এই লোকটা কিছু নিরীহ মানুষদেরকে মেরে তাদের ভিডিও করে ডার্ক ওয়েবে আপলোড করে। আসলে সে ছিল সাইকো কিলার। তার খুন করার পদ্ধতি ছিল খুবই ভয়ঙ্কর। কিন্তু হঠাৎ করেই এই লোকটি তার মতো আরও একজন কিলারের সন্ধান পায়। নিজের দল ভারী করার জন্য সেই লোকটিকেও নিজের সঙ্গে আনার চেষ্টা করে, কিন্তু ওই লোকটির মধ্যে ন্যূনতম মানবিকতা ছিল, যে কারণে লোকটি এই পথ থেকে আবার সরে যায়। কিন্তু এই সরে যাওয়াটা প্রথম সাইকোর পছন্দ হয় না, আর শেষমেশ তার সঙ্গে ঠিক সেটাই হয় যেটা সে এতদিন ধরে অন্যদের সঙ্গে করে এসেছিল। বন্ধুরা, আগেই বলে রাখি ভিডিওটা একটু ডিস্টার্বিং হতে পারে, তাই নিজ দায়িত্বে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন। মুভির শুরুতেই দেখা যায় রক্তাক্ত অবস্থায় জঙ্গলের মধ্য দিয়ে একটি মেয়ে পালিয়ে যাচ্ছে, আর তাকে মুখোশ পরা একজন ব্যক্তি তাড়া করছে। মেয়েটি হোঁচট খেয়ে পড়ে গেলে সেই মুখোশ পরা লোকটি এসে মেয়েটির মুখে পলিথিনের ব্যাগ দিয়ে বেঁধে ফেলে। পরের দৃশ্যে দেখা যায় সেই মুখোশ পরা সিরিয়াল কিলার ওই মেয়েটিকে একটি ঘরে নিয়ে এসেছে এবং মেয়েটির হাত পা শক্ত করে একটি চেয়ারে বেঁধে রেখেছে। তবে চোখ মুখ ঢাকা থাকার কারণে ওই সময় মেয়েটি বুঝতেই পারছিল না যে সে কোথায় আছে আর এখন তার পরিণতি কি হতে চলেছে। এরপর এই কিলারকে দেখা যায়, যে কিনা ভিডিও করার জন্য ক্যামেরা সেট করে নেয়। কিলারের গলা শুনে মেয়েটি তার কাছে কাকুতি মিনতি করতে শুরু করে তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু এতে সেই কিলারের কোনো আশা যায় না। সে এসেই একটি হাতুড়ি দিয়ে ওই মেয়েটির মাথায় জোরে আঘাত করে, যাতে মেয়েটি কোনো আওয়াজ করতে না পারে। এদিকে মেয়েটিও এত জোরে আঘাত পেয়ে তার অবস্থা ভীষণ খারাপ হয়ে যেতে শুরু করে। এসবেও কিলারের মন ভরে না। সে একটু একটু করে ওই মেয়েটিকে নির্যাতন করতে শুরু করে, আর এই সব কিছু সে ভিডিও করতে শুরু করে। এরপর কিলার আর তার করা সেই ভিডিওটা এডিট করে, আর সে নিজের বাড়িতে বসে ভিডিও আপলোড করলে তো ধরা পড়ে যাবে। এই ভয়ে বাড়ি থেকে বেরিয়ে একটা ক্যাফেতে চলে আসে। সেখানে গিয়ে কিলার ডোমেনের সাহায্যে ডার্ক ওয়েবে সেই ভিডিওটা আপলোড করে দেয়। সেই ক্যাফে থেকে যাওয়ার সময় কিলার নিজের আঙুলের ছাপ কিবোর্ড থেকে মুছে ফেলে। এরপর দেখা যায় ডার্ক ওয়েবে এই ভিডিওটা অনেক ভিউ পেয়েছে, সেই সঙ্গে তার অনেক সাবস্ক্রাইব হয়ে যায়। বন্ধুরা, আমিও তো আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি। আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। আপনার একটা সাবস্ক্রাইব আমার ভিডিও বানাতে খুবই উৎসাহিত করে। যাই হোক, এর পরের দৃশ্যে দেখা যায় একজন ব্যক্তি খুব মনোযোগ দিয়ে সেই ভিডিওটা ডার্ক ওয়েবে দেখছিল। লোকটির নাম হলো বায়ো। সে একজন সাধারণ মানুষ, কিন্তু তবুও বায়ো এসব খারাপ আর জঘন্য ভিডিও দেখতে পছন্দ করে। বায়ো একটি চ্যানেলের ক্যামেরাম্যান হিসেবে কাজ করে। এরপর বায়ো তার কাজের কারণে একটি নিউজ কভার করতে আসে, যেখানে থার্মো নামের একজনকে দেখা যায়, যে কিনা সামনে থাকা এক বৃদ্ধ লোকটির পাশে দাঁড়িয়েছিল। আর তার পাশে থাকা চশমা পরা মেয়েটি হলো থার্মোর স্ত্রী। আর এই মেয়েটি থার্মো নামে মামলা দিয়েছে যে সে নাকি তার স্ত্রীকে শারীরিকভাবে টর্চার করে। সেখানে থাকা সেই উকিল প্রেসের লোকদেরকে বলে, আমাদের এই কেসটা শেষ হয়ে গেছে, কারণ আমার ক্লায়েন্ট থার্মো তার স্ত্রীকে কোনো প্রকার টর্চার করেনি, উল্টো সে তার স্ত্রীকে খুবই ভালোবাসে। তবে সেখানে থাকা বায়ো লক্ষ্য করে থার্মোর স্ত্রীর চোখের পাশে আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে। এটা দেখে বায়োর বুঝতে বাকি থাকে না যে থার্মো সত্যি তার স্ত্রীকে মারধর করছিল, আর হয়তো থার্মো তার স্ত্রীকে ভয় দেখিয়েই এই কেসটা ক্লোজ করেছে। এর পরের দৃশ্যে দেখা যায় থার্মো তার উকিলের সাথে গাড়িতে বসে আছে। থার্মো তার উকিলকে শাবাশি দেয়, বলে তুমি অনেক তাড়াতাড়ি আমার কেসটা ক্লোজ করে দিলে। এরই মধ্যে ওই জায়গায় বায়ো এসে পড়ে। এসে থার্মোকে জানায় সে তার সঙ্গে কিছু কথা বলতে চাইছে। তবে সেখানে থাকা গার্ড বায়োকে বাধা দেয়, আর থার্মো সামনে এসে জিজ্ঞাসা করে, কে তুমি? এটা শুনে বায়ো বলে, আপনি সত্যি আমায় ভুলে গেছেন? তখন উকিল জানায় সে হলো সেই রিপোর্টার স্যার। এটা শুনে থার্মো বলে, ও তুমি, এবার মনে পড়েছে, তুমি তো আমায় এই কেসে ফাঁসাতে উঠে পড়ে লেগেছিলে, আর তার ফল তুমি পেয়েছ। তোমার কেরিয়ারটাই আমি নষ্ট করে দিয়েছি, তার জন্যই তো তুমি আমার ক্যামেরাম্যান হয়ে গেছো। এটা শুনে বায়ো রেগে যায় আর ভিডিও করতে শুরু করে দেয়। এটা দেখে সেখানে থাকা গার্ডরা এসে বায়োকে অনেক মারধর করে, আর তার সেই ক্যামেরাটাও ভেঙে দেয়। এইসবের পর বায়ের মধ্যে প্রতিশোধের আগুন জ্বলতে শুরু করে। সে মনে মনে ঠিক করে নেয় থার্মো যতই বড়লোক হোক না কেন, এর বদলা সে নিয়েই ছাড়বে। পরের দৃশ্যে সেই সাইকো কিলারকে দেখা যায়, যার নাম হলো নোমুরা। সেই কিলার বাসা থেকে বেরিয়ে দুটো ক্যানে ভর্তি করে এসিড নিয়ে আসে তার বাড়িতে, আর যে মেয়েটিকে সে নির্যাতন করে মেরে ফেলেছিল তার পুরো বডিটা এসিড দিয়ে গলিয়ে দেয়, আর এই মার্ডারের সব প্রমাণ নষ্ট করে দেয়। এরপর সেই কিলার ইউভি লাইট দিয়ে চেক করতে থাকে বাড়িতে ওই মেয়েটির কোনো ফিঙ্গারপ্রিন্ট রয়ে গেছে কিনা। দেখতে পায় দেয়াল একটা রয়ে গেছে। এরপর সেটাও সে মুছে ফেলে, আর এইসব থেকে বোঝা যায় এই সাইকো কিলার হলো বেশ ঠান্ডা মাথার খুনি। পরের দৃশ্যে দেখা যায় নোমুরা একটা গলফ ক্লাবে এসেছে, আর সেখানে গিয়ে গলফ অনুশীলন করে। সেখানে নোমুরা দেখে ওখানে একটি মেয়ে একজন নতুন প্লেয়ারকে গলফ খেলা শিখাচ্ছে। নোমুরা ওই মেয়েটির দিকে তাকিয়ে থাকে আর মনে মনে ভাবে এই মেয়েটি কি তার পরবর্তী টার্গেট। তবে এখানে জানা যায় নোমুরা যেই সময় যেই কাজটা করতে আসে সেটা খুবই মনোযোগ দিয়ে করে, আর এখানে সে গলফ খেলতে এসেছিল, তাই সে শুধু মনোযোগ দিয়ে গলফ খেলতে শুরু করে। খেলা শেষ করে নোমুরা রাতের বেলা তার গাড়িতে করে আবারও ফিরতে থাকে। সেই সময় সে লক্ষ্য করে একটি মেয়ে তার ছোট ভাইকে নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে।
আর এই মেয়েটার নাম হলো হিসাই। মেয়েটিকে দেখে সে গাড়িটা রাস্তার পাশে পার করে আর নজর রাখতে থাকে যে তারা দুজনে আসলে কি করে। ওদিকে হিসাইকে দেখা যায় সে কান্না করতে করতে তার ভাইকে বলছে, ভাই এটা ছাড়া আমার আর কোনো পথ খোলা নেই। এইসব বলে সে তার ভাইকে রাস্তার মাঝে দাঁড় করিয়ে দেয়, কিন্তু একটি গাড়ি এসে তাদেরকে ধাক্কা না মেরে তাদের সামনে ব্রেক করে দেয়। এইসব দূর থেকে নোমরা দেখে বুঝতে পারে হয়তো মেয়েটি তার ভাইকে মারতে চাইছে। যদিও তার ভাইকে সে অনেক ভালোবাসে, কিন্তু তার ভাই ছিল অটিস্টিক, মানে বুদ্ধি প্রতিবন্ধী, তাই হিসেই বারবার চাইলেও এটা করতে পারছিল না। এরপর সে আবারও তার ভাইকে বাড়িতে নিয়ে আসে। এরপর নোমরাও তাদের পিছু নিয়ে তাদের বাসায় চলে আসে। সে দেখে তাদের একটি ফুলের দোকান রয়েছে। এইসব কিছু দেখার পর নোমরা তার গাড়ি নিয়ে ওখান থেকে চলে যায়। অন্যদিকে বায়ুকে দেখা যায় সে তার মেয়েকে নিয়ে তার শ্বশুর বাড়ি আসে। আসলে বায়ু এবং তার স্ত্রীর মধ্যে সম্পর্ক খারাপ হয়ে গেছে, এজন্য তারা বায়ুর থেকে আলাদা থাকে, কিন্তু তবুও তারা দুজনেই তার মেয়েকে দেখে শুনে রাখছে। এদিকে নোমরাকে দেখা যায় যে কিনা একজন খদ্দের সেজে হিসাইয়ের দোকানে ফুল নিতে এসেছে, আর হিসাইকে জিজ্ঞাসা করে, তুমি কি আমায় একেবারে স্পেশাল কোনো ফুল দিতে পারবে? এটা শুনে হিসাই নোমরাকে এক প্রকার ফুল দেখায়। এদিকে দেখা যায় বাইরে কিছু বাচ্চারা মজা করতে গিয়ে একটি লোকের গাড়িতে আঁচড় কেটে ফেলেছে, আর সেই দাগ দেখে ওই লোকটি তো ওই বাচ্চাদের উপর ভীষণ ক্ষেপে যায় আর তাদের কথা শোনাতে শুরু করে। এইসব দেখে নোমরা হিসাইকে ইমপ্রেস করার জন্য বাচ্চাদের বাঁচাতে ওই জায়গায় আসে, আর সে ওই বাচ্চাগুলোর পক্ষ নিয়ে কথা বলতে শুরু করে। আর সেই লোকটির কানে এমন কিছু কথা বলে যেটা শুনে সেই লোকটি অনেক ঘাবড়ে যায় আর দ্রুত সেখান থেকে চলে যায়। অন্যদিকে বায়ুকে দেখা যায় সে একটা ট্যাক্সি করে নিজের বাড়িতে ফিরছিল, তবে অনেক ক্লান্ত থাকার কারণে ওই ট্যাক্সিতেই ঘুমিয়ে পড়ে। কিন্তু ঘুম ভাঙলে বায়ু দেখে ট্যাক্সিটা একটা নির্জন জায়গায় এসে পার করেছে, আর সেই ট্যাক্সি চালক বায়ুর মাথায় বন্দুক তাক করে বলে, তোমার কাছে যা কিছু আছে আমায় দিয়ে দাও। বায়ু ভয় পেয়ে সবকিছু তাকে দিয়ে দেয়, কিন্তু সেই লোকদের মধ্যে একজন আবার বায়ুকে যৌন হয়রানি করার চেষ্টা করে। এতে বায়ু ভীষণ রেগে যায় আর সেই লোক দুটোর সঙ্গে লড়াই করতে শুরু করে, আর এইসবের মাঝে বায়ুর হাতে সেই লোক দুটোর খুন হয়ে যায়। অন্যদিকে নোমারুকে দেখা যায় যে কিনা কোনো একটা মেয়েকে পটিয়ে তার বাড়িতে নিয়ে এসেছে, আর সেই মেয়েটিকে নোমারু অনেক টর্চার করে এবং আস্তে আস্তে মারতে থাকে আর সেই ভিডিও করতে থাকে। আর এখানেই এক ভয়ানক সত্যি প্রকাশ হয় যে নোমারু শুধুমাত্র একজন সাইকো কিলারের পাশাপাশি একজন নরখাদক। সে ওই মেয়েটির শরীর থেকে মাংস খুবই তৃপ্তি সহকারে খাচ্ছিল। অন্যদিকে বায়ুকে দেখা যায় সে আবারও সেই জঘন্য ভিডিও দেখার জন্য ডার্ক ওয়েবে প্রবেশ করেছে, আর সে দেখে আজ নতুন একটা ভিডিও আপলোড হয়েছে, আর সেই ভিডিওতে অনেকগুলো ভিউজও পড়েছে। তবে এখানেই দেখা যায় এটা বায়ুর আপলোড করা ভিডিও ছিল। এখানেই জানা যায় গতকাল রাতে সেই লড়াইয়ে ওই গুন্ডারা যখন মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছিল সেই সময় বায়ু ওই ভিডিওটা বানায়, কারণ বায়ুর অনেক দিনের ইচ্ছা ছিল সে ডার্ক ওয়েবের মতো ভিডিও বানিয়ে ছাড়বে, তাই বায়ু সেই ভিডিওটা ডার্ক ওয়েবে ছেড়ে দেয়। এদিকে নোমারু ও বায়ু সেই ভিডিওটা দেখতে পায়, আর সে খুবই ইমপ্রেসড হয়ে যায় ওই ভিডিওটা দেখার পর। পরদিন বায়ুর ফোনে একটা অজানা আইডি থেকে মেসেজ আসে, সেখানে লেখা ছিল, আমি তোমায় খুঁজে বের করে ফেলেছি। পাশাপাশি সেখানে একটা ব্যক্তিগত চ্যাট গ্রুপের আইডি এবং পাসওয়ার্ড পাঠানো হয়। এরপর বাড়ি এসে বায়ু সেই চ্যাট আইডিতে ঢুকে আর সরাসরি নোমারুর সঙ্গে পরিচয় হয়। বায়ু নোমারুকে জিজ্ঞাসা করে, কে তুমি? তখন নোমারু বলে, হয়তো তুমি ডার্ক ওয়েবে নতুন এসেছো আর এই প্রথম এমন কোনো ভিডিও আপলোড করেছো, তাই এই কাজে আমাকে তুমি নিজের সিনিয়র মনে করতে পারো। আর এখন তোমায় তো আমি অনেক সহজে ট্রেস করে ফেলেছি, আর এইসব প্রথম দিকেই হয়ে থাকে। ওই লোকগুলো কি তোমার প্রথম শিকার? এই কথা শুনে বায়ু অনেকটা ঘাবড়ে যায়। এর পরের দৃশ্যে দেখা যায় বায়ু তার মেয়েকে নিয়ে তার শ্বশুর বাড়ি এসেছে। খাওয়ার সময় বায়ুর শ্বশুর বলে, এমন করে কতদিন তোমরা দুজনে আলাদা হয়ে থাকবে? আর বায়ুর সেই রিপোর্টারের চাকরিটা যাওয়ার পর থেকেই তার আচরণে অনেক পরিবর্তন হয়েছে। এইসব কারণেই বায়ুর স্ত্রী তাকে ছেড়ে আলাদা থাকতে শুরু করেছিল, কিন্তু শ্বশুরের মুখে এইসব কথা শুনে বায়ুর ভীষণ রাগ হয়। সবাই শুধু বায়ুকেই দোষারোপ করতে শুরু করে। দেখা যায় বায়ু আবারও মানসিকভাবে অনেক ভেঙে পড়েছে, আর এইসব কথায় তার মস্তিষ্ক ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করে। এমন মনে হচ্ছিল যে সে ধীরে ধীরে একজন সাইকোতে পরিণত হতে শুরু করেছে। এইসবের পর বায়ু তার বাড়িতে ফিরে আসে আর গিয়ে সে ওই চ্যাটরুমে লগ ইন করে। তখন নোমারু বায়ুকে হ্যালো বলে, কিন্তু বায়ু কোনো উত্তর দিচ্ছিল না। এইসব দেখে হঠাৎ করে নোমারু বায়ুকে ভিডিও কল করে। এটা দেখে বায়ু কিছুটা ঘাবড়ে যায়, সে এখন কি করবে। তাই সে অনেক ভেবে ক্যামেরায় হাত দিয়ে সেটা কালো করে কলটা রিসিভ করে। অন্যদিকে নোমারুকে দেখা যায় সে মুখে মুখোশ পরে বসেছিল। এটা দেখে বায়ু বলে, মুখোশ পরলেই কেউ সিরিয়াল কিলার হয়ে যায় নাকি? এই কথা শুনে তো এবার নোমারু বায়ুকে তার পুরো রুমটা ঘুরিয়ে দেখায়, যেটা কিনা পুরো অস্ত্রশস্ত্রে ভরা ছিল। এইসব দেখার পর এবার বায়ুর বিশ্বাস হয়ে যায় নোমারু একজন সিরিয়াল কিলার। এবার বায়ু জিজ্ঞাসা করে, তুমি কি চাও আমার থেকে? তবে নোমারু বায়ুকে বলে, এটা তোমার প্রথম খুন ছিল, তাই তুমি এতটা ভয় পাচ্ছ। যে কেউই প্রথম খুনে ভয় পাবে, এটা অস্বাভাবিক কিছুই নয়, কিন্তু যখন তুমি দ্বিতীয়টা করবে তখন এই ভয়টাও কেটে যাবে। আর তারপর যখন তুমি তৃতীয়টা করবে তখন তোমার মনেই হবে না যে তুমি কিছু করেছ, আর তখন তুমি ঠিক আমার মতো হতে পারবে। এইসব বলার পর
এরপর নোমারু বায়ুকে জিজ্ঞাসা করে, তোমার পরবর্তী টার্গেট কে? এটা শুনে এবার বায়ু অনেক চিন্তিত হয়ে পড়ে। সে তো নিজেই বুঝতে পারছিল না যে কে তার পরবর্তী টার্গেট হবে। এর মধ্যে সে পেছনে তাকিয়ে টিভিতে থার্মোর সেই উকিলকে দেখতে পায়, আর এবার তাকেই পরবর্তী টার্গেট করে ফেলে। তবে সমস্যা হলো তার কাছাকাছি যাওয়া ততটাও সহজ নয়। এর জন্য বায়ু আবারও সেই উকিলকে অনুসরণ শুরু করে দেয়। অন্যদিকে নোমারুকে দেখা যায় সে হিসাইয়ের ভাইকে একটা ভিডিও গেম উপহার দেয়, যাতে করে সে হিসাইয়ের আরো কাছাকাছি যেতে পারে। এইসব দেখে হিসাইয়া নোমারুর এসব কাজে খুবই খুশি হয়ে যায়, আর ভাবতে থাকে হয়তো নোমারু তাদের জীবনে একজন শুভাকাঙ্ক্ষী। আর তাই হিসাইয়াও এবার নোমারুর সাথে নিজের ব্যক্তিগত বিষয়গুলো শেয়ার করতে শুরু করে। সে নোমারুকে জানায় তার বাবা মা মারা যাওয়ার পর সে একা এতদিন ধরে তার ভাইকে দেখাশোনা করে আসছে। সে আরো জানায় কিন্তু এখন তার ভাইয়ের দেখাশোনা করা তার জন্য অনেক কঠিন হয়ে পড়েছে। এইসব বলার পর সে নোমারুকে তার জীবনের কিছু শেয়ার করার কথা জানায়। তখন নোমারু বলে সে তার মা বাবার থেকেও তার বোনকে সবচাইতে বেশি ভালোবাসত, কিন্তু একটা দুর্ঘটনায় তার পুরো পরিবার মারা গেছে। এইসব শুনে হিসাইয়া খুবই কষ্ট পায়। সে নোমারুর হাত ধরে তাকে সান্ত্বনা দেয়। এবার নোমারু হিসাইয়াকে বলে, আমি জানি যে তুমি সেদিন তোমার ভাইকে মারার জন্য রাস্তায় ছেড়ে দিয়েছিলে, কিন্তু তুমি এইসব নিয়ে ভেবো না, আমি তোমাকে এইসব কাজে সাহায্য করব। এমন কথা শুনে হিসাইয়া তো খুবই রেগে যায়, আর নোমারুকে সেখান থেকে বেরিয়ে যাওয়ার কথা বলে। এইসব বলে হিসাইয়া সেখান থেকে দ্রুত নিজের রুমে চলে আসে। অন্যদিকে বায়ুকে দেখা যায় সে ওই উকিলের পিছু নিয়ে একটা গেস্ট হাউসে পৌঁছে গেছে। এরপর সে তার ঘরে ঢুকে বন্দুক হাতে নিয়ে এটা দেখে সেই উকিল এসে বায়ুর উপরে হামলা করতে থাকে, কিন্তু সেই উকিল কোনোভাবেই বায়ুর সঙ্গে পেরে ওঠে না। এরপর হঠাৎ করে বায়ু উপর থেকে একটা আওয়াজ শুনে সেখানে চলে আসে, কিন্তু সেখানে গেলে সে দেখতে পায় একটি ছোট বাচ্চা সেখানে বাধা আছে। তার মানে ওই উকিল এই বাচ্চাটিকে যৌন হয়রানি করছে। এইসব দেখার পর বায়ু রেগে এতটাই ভয়ানক রূপ নেয় যে ওই উকিলকে মারতে মারতে আহত করে ফেলে, কিন্তু একেবারেই প্রাণে মারে না। এখানে দৃশ্য কাট হয়ে যায়। এরপর নোমারুকে দেখা যায় এবার সে একজন যৌনকর্মীকে টার্গেট করে। এরপর সে টাকা দেখালে মেয়েটি নোমারুর গাড়িতে উঠে বসে। এবার নোমারু ওই মেয়েটিকে মারার জন্য কাজের নাম করে তার বাড়িতে নিয়ে যায়, কিন্তু এখানে নোমারু ওই মেয়েটির জায়গায় হিসাইকে দেখতে পায়। এতে নোমারু ঘাবড়ে গিয়ে তার গাড়িতে ব্রেক কষে দেয়, যার কারণে গাড়িতে থাকা সেই মেয়েটি তার মুখে অনেকটাই আঘাত পায়। এতে করে মেয়েটি আর নোমারুর সঙ্গে বাড়িতে যেতে রাজি হয় না। এদিকে বায়ুকে দেখা যায় সে ওই উকিলকে একটি চেয়ারে বেঁধে রেখেছে। সেই উকিল নিজেকে বাঁচানোর জন্য বায়ুকে বলে, আমার সাথে তো তোমার কোনো শত্রুতা নেই, তাহলে আমার সঙ্গে এমনটা কেন করছো? তোমার শত্রু তো থার্মো, আর সে তো এখন বড় একটা হোটেলে রয়েছে, তবে ওই হোটেলে ভিআইপি কার্ড ছাড়া কেউ ঢুকতে পারবে না। এটা বলে উকিল তার ওয়ালেট থেকে একটা ব্যক্তিগত ভিআইপি কার্ড তাকে বের করে দেয়, যেটা দিয়ে ওই হোটেলে ঢোকা যাবে। এরপর বায়ু সেই কার্ডটা উকিলের থেকে নিয়ে নেয়, কিন্তু এরপর সে উকিলের গায়ে পেট্রোল ঢালে আর সেখানে তাকে মেরে ফেলে। আর এই সব কিছু বায়ু ভিডিও করে নেয়। আর বায়ুর চোখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল সেও এখন একজন নিখুঁত সাইকো কিলারে পরিণত হয়েছে। অন্যদিকে নোমারুকে দেখা যায় সে ওই যৌনকর্মীকে তার দালালের কাছে দিতে আসে, কিন্তু সেই দালাল ওই মেয়েটির মুখে ব্যথা পেয়েছে এটা দেখে নোমারুকে অনেক মারধর করতে শুরু করে, এমনকি নোমারুর কাছে থাকা সব টাকাগুলো কেড়ে নেয়। এরপর নোমারু ডার্ক ওয়েবে বায়ু সেই নতুন ভিডিও দেখতে পায়, আর এবার তো নোমারু আরো বেশি ইমপ্রেসড হয়ে যায়। এটা দেখার পরে নোমারু বাইকে ফোন করে জানায়, এই খুন দেখে তো মনেই হচ্ছে না তুমি কোনো প্রকার ভয় পেয়েছ, কারণ তোমার মধ্যে থাকা রাগগুলো তুমি ওই লোকটার উপরে দেখিয়েছ। আর এবার তোমার মানুষ খুন করা একটা নেশায় পরিণত হয়ে গেছে, আর এখন তুমি চাইলেও খুন করা আর ছাড়তে পারবে না। আর সত্যি সত্যি দেখা যায় নোমারুর কথাই সত্যি হয়, কারণ এখন বায়ু থার্মোকেও মারার প্ল্যান করছে। এরপর দেখা যায় বায়ু সেই হোটেলে চলে আসে যে জায়গায় থার্মো আছে। উকিলের কাছ থেকে আনা সেই ভিআইপি কার্ডটা দিয়ে বায়ু হোটেলে ঢুকে পড়ে। অন্যদিকে নোমারুকে দেখা যায় সে ওই যৌনকর্মী আর দালালকে অনুসরণ করছে, কারণ এবার নোমারু তাকে মারার প্রতিশোধ নিতে চাইছিল। এরপর পিছু নিতে নিতে নোমারু একটা পার্টিতে চলে আসে, সেখানে ওই দালালকে দেখতে পায়। অন্যদিকে বায়ুকে দেখা যায় সে ওই ভিআইপি কার্ডটা দিয়ে থার্মোর ঘরে ঢুকে পড়েছে, কিন্তু সেখানে গেলে সে থার্মোকে দেখতে পায় না। সে ওখানে থার্মোর ছেলেকে দেখতে পায়। থার্মোর ছেলে সুযোগ বুঝে বায়ুকে গুলি করতে গেলেই বায়ু উল্টো তাকে আহত করে ফেলে, আর সোফা থেকে একটা বালিশ এনে তাকে শ্বাসরোধ করে মেরে ফেলে। এরই মধ্যে সেই ঘরের দরজায় কেউ একজন ধাক্কা দিতে আসে, আর এবার সেখান থেকে পালাতে না পারলে বায়ু ধরা পড়ে যাবে। এদিকে দেখা যায় সেই দালাল নোমারুকে সেখানে দেখে নেয়। এরপর টয়লেটে আসলে নোমারু সেই দালালকে একটা প্লাস দিয়ে গলার রক ছিঁড়ে নেয় এবং সেখানেই মেরে ফেলে। অন্যদিকে দেখা যায় এই হোটেলে থার্মোর কিছু লোক চলে এসেছে। এবার বায়ু নিজেকে বাঁচাতে সেই রুম থেকে আলমারির ভিতরে ঢুকে পড়ে, কিন্তু ঠিক তখনই তার কাছে একটি কল আসে। সেই আওয়াজ পেয়ে গার্ডরা তাকে ধরে ফেলে আর তাকে মারধর করতে শুরু করে, কিন্তু তখনই বায়ু তার কাছে থাকা সেই বন্দুক গার্ডদেরকে তাক করে এবং কোনো মতে ওই রুম থেকে বেরিয়ে আসে। কিন্তু সেখান থেকে বের হলে দেখতে পায় থার্মো লোকেরা চারপাশ দিয়ে তাকে ঘিরে ফেলেছে। তখন বায়ু পাশে থাকা একটা ট্রলি দিয়ে সবাইকে ধাক্কা মেরে সেখান থেকে পালিয়ে লিফটের কাছে চলে আসে, আর সেখানে থাকা ম্যাট্রেস দিয়ে দরজাটা বন্ধ করে লিফটে দ্রুত উঠে পড়ে। কিন্তু এরই মধ্যে থার্মোর কয়েকজন লোক সেই দরজা থেকে বেরিয়ে ওই লিফটে ঢুকে পড়ে। এরপর বায়ুর সাথে সেই লোকটা ধস্তাধস্তি করতে শুরু করে দেয়। বায়ু সেই লোকটাকে
তাকে গুলি করে সেখান থেকে পালিয়ে নিচে চলে আসে, কিন্তু সেখানেও ইতিমধ্যে থার্মের লোকের এসে পড়ে। এরপর বায়ু নিজেকে বাঁচানোর জন্য যেভাবে পারে সেইভাবে লোকগুলোকে একে একে মারতে শুরু করে। এবার সে নিজেকে বাঁচাতে সেই বিল্ডিং এর গ্যাস লাইনে গুলি করে দেয়। এতে করে সেই ফুটো থেকে গ্যাস বের হতে শুরু করে, আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে বায়ু দ্রুত ওখান থেকে পালাতে থাকে। কিন্তু দেখা যায় বায়ু সেখান থেকে পালানোর আগে থার্মোর লোকেরা বায়ুর মুখের কাপড় সরিয়ে তার মুখ দেখতে সক্ষম হয়। অন্যদিকে ক্লাবের নমুরাকে দেখা যায় যে ওখান থেকে যাওয়ার সময় সেই যৌনকর্মীকে দেখতে পায়। তখন নমুরা আবারও সেই মেয়েটিকে তার সঙ্গে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয়, কিন্তু মেয়েটি কিছুতেই নমুরার সঙ্গে যেতে চাইছিল না। এতে এবার সে ওই মেয়েটিকে জোর করে সেখান থেকে টেনে হিঁচড়ে তার গাড়ির কাছে নিয়ে আসে আর মেরে তার গাড়ির ডিকিতে ভরে দেয়। এরই মধ্যে সেখানে পুলিশ চলে আসে, আর এতে করে নমুরা খুব ভয় পেয়ে যায়। সে মনে করে হয়তো পুলিশ এইসব দেখে নিয়েছে, কিন্তু পুলিশ নমুরাকে জিজ্ঞাসা করে এখানে কেন গাড়ি পার্ক করেছিস। এটা শুনে নমুরা পুলিশকে সরি বলে। এরপর সেই অফিসার নমুরার কাছে তার আইডি কার্ড চায়। নমুরাও তার আইডি কার্ডটা অফিসারকে দেখায়, আর এবার পুলিশ সন্দেহজনক কিছু না দেখে সেখান থেকে চলে যায়। এরপর নমুরা সেই মেয়েটিকে নিজের বাড়িতে নিয়ে আসে, আর সেই মেয়েটিকে এবার নমুরা একইভাবে চেয়ারে বেঁধে ফেলে। এরপর সে এই খুনটা লাইভ দেখাতে বায়ুকে কল করে। বায়ু সেই কল রিসিভ করলে সেই মেয়েটাকে দেখে নমুরাকে জিজ্ঞাসা করে কি করতে যাচ্ছ তুমি ওই মেয়েটার সঙ্গে। এটা শুনে নমুরা বলে তুমি তো সবসময় আমার আপলোড করা ভিডিও দেখো, তাই ভাবলাম আজকে তোমায় একেবারে লাইভ দেখাই যে আমি কি করি, আর তুমি হবে আমার প্রথম লাইভ ভিউয়ার। এইসব দেখে বায়ু বারবার নমুরাকে বারণ করতে থাকে এইসবে, কিন্তু নমুরা বায়ুর কোনো কথাই শোনে না। ঠিক এমন সময় হঠাৎ করে নমুরার ঘরে কলিং বেল বেজে ওঠে। এটা শুনে নমুরা দ্রুত মেয়েটির মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে। এরপর সে দরজার কাছে আসে এবং দেখতে পায় হিসে এসেছে দেখা করার জন্য। এইসব দেখে তো নমুরা অনেকটা ঘাবড়ে যায়, সে ভাবতেই পারছে না কি করবে। এরপর সে শেষমেশ দরজা খুলে হিসাকে ঘরের ভেতরে নিয়ে আসে, কারণ নমুরাকে দেখে মনে হচ্ছিল সে একটু না একটু হিসাকে ভালোবেসে ফেলেছিল। কিন্তু হিসে এসে নমুরাকে জিজ্ঞাসা করে তুমি আমার ভাইকে কি এমন শিখিয়েছ যে সে সেই থেকে যাকে পাচ্ছে তাকেই ধরে ধরে শক দিচ্ছে। এটা শুনে নমুরা বলে তোমার ভাইকে তো আগে সবাই বোলিং করতে শুনেছিলাম, আর এখন হয়তো সে সবার বদলা নিচ্ছে, কিন্তু তোমার ভাই সত্যি ভালো ছেলে, আর ওকে তোমরা মেরে ফেলার জন্য রাস্তায় ছেড়ে দিয়েছিলে। আর এখানে হিসে আসল সত্যিটা বলে যে সেদিন রাতে সে নিজের ভাইকে নয়, সে তার ভাইয়ের সাথে সাথে নিজেকেও মেরে ফেলার জন্য রাস্তায় দাঁড়িয়েছিল, কিন্তু ভাগ্যক্রমে তারা চাইলেও সেদিন মরতে পারেনি। এর মধ্যে সেই যৌনকর্মীর জ্ঞান ফিরে আসে আর জোরে জোরে চিৎকার করতে শুরু করে। এই আওয়াজ পেয়ে হিসে জিজ্ঞাসা করে ভিতরে কে চিৎকার করছে, আর এবার হিসে সবকিছুটা বুঝতে পারে। এবার নমুরা তাকে বাইরে যেতে দিতে চাইছিল না। এরপর সে হিসেইয়ের কাছে আসে, কিন্তু হিসেই তার কাছে থাকা সেই গ্যাজেটটা দিয়ে নমুরাকে শক দেয় এবং সেখানে জ্ঞানহারা করে ফেলে। আর এবার সে সেখান থেকে পালিয়ে ভেতরে চলে আসে ভেতরে কি আছে সেটা দেখার জন্য, কিন্তু ভেতরে আসতে সে স্তম্ভিত হয়ে যায়। সে দ্রুত ওই মেয়েটির চোখ থেকে কাপড় খুলে দেয়। এদিকে ভিডিও কলে হিসেই বায়ুকে দেখতে পায়। বায়ু তাদেরকে দ্রুত ওই জায়গা থেকে পালিয়ে যেতে বলে। অন্যদিকে এতক্ষণে নোমারুর জ্ঞান ফিরে এসেছে। এরপর তারা নোমারুর হাত থেকে বাঁচতে সেই রুম থেকে অন্য রুমে চলে যায়। সেখানে গিয়ে হিসেই দেখতে পায় ওই রুমে নোমারুর বোনের লাশ সংরক্ষণ করা আছে, আর নিজের বোনকে নোমারু অনেক ভালোবাসত, তাই তার লাশটা এইভাবে এখনো সংরক্ষণ করে রেখেছে। এর মধ্যে নোমারু সেই ঘরে চলে আসে আর তাদের উপরে আক্রমণ করে দেয়। হিসেইয়াও তার কাছে থাকা একটি পাথরের মূর্তি নোমারুর মাথায় মেরে ভেঙে ফেলে। এর কারণে নোমারুর মাথা থেকে রক্ত বের হতে শুরু করে। এরপর তারা দুজনে দ্রুত সেই ঘর থেকে বেরিয়ে বাইরে চলে আসে। এরপর গাড়িতে উঠে বসলেই সেই সময় নোমারু এসে একটা গল ব্যাট দিয়ে সেই গাড়ির কাজটা ভেঙে ফেলে আর তাদের দুইজনকে সেখানেই মেরে ফেলে। এরপর সেই রক্তমাখা মুখ নিয়ে সে বায়ুর সামনে আসে আর বায়ুকে বলে এখন তোমার আর আমার মধ্যে কেউ আসতে পারবে না। আর এটা থেকে বোঝা যায় যে নোমারু ও বায়ুকে তার মতোই একজন সাইকো কিলার বানাতে চাইছে, কিন্তু বায়ুর মধ্যে এখনো কিছুটা হলেও মানুষত্ব বেঁচে আছে, তাই সে দ্রুত ওই কলটা কেটে দেয়। পরদিন সকালবেলা বায়ুর মেয়ে সেখানে আসে আর বায়ুর ঘুম ভেঙে যায় আর বায়ুর স্ত্রী সেখানে চলে আসে। তার মানে সে এবার বায়ুর সঙ্গে থাকবে। আর এইসব কথা শুনে বায়ুর মধ্যে থাকা সেই সাইকো কিলার ভাবনাগুলো কেটে যায় আর আবারও সে আগের মতো সাধারণভাবে নিজের জীবন অতিবাহিত করতে শুরু করে। কিন্তু এদিকে নোমারু একেবারেই চাইছিল না যে তার আর বায়ুর মধ্যে অন্য কেউ আসুক, তাই এবার সে নিজে বায়ুর সাথে দেখা করতে বেরিয়ে পড়ে। এদিকে বায়ু তার মেয়েকে স্কুলে দিয়ে সেখান থেকে সোজা বাড়িতে চলে আসে, কিন্তু বাড়ি আসলে সে দেখতে পায় সেখানে একটা ক্যামেরা রাখা আর কেউ একজন তার স্ত্রীকে টর্চার করেছে। এইসব দেখে বায়ু ভয় পেয়ে যায় আর বুঝতে পারে এই সবকিছু নোমারুই করেছে। এরপর সে দরজা খুলে দেখতে পায় তার স্ত্রীকে নোমারু নির্মমভাবে মেরে সেখানেই ফেলে রেখেছে। এমন দৃশ্য চোখে দেখার মতো ছিল না। এইসব দেখার পর বায়ু পাগলের মতো কান্না করতে শুরু করে। এরপর বাইরে আসলে সেখানে বায়ু নোমারুকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। বায়ু কাছে আসলে নোমারু তাকে বেশ একটা ওয়েলকাম করে, কারণ নোমারু বায়ুর স্ত্রী এবং মেয়েকে মেরে তাকেও নিজের এই কাজে পার্টনার বানাতে চেয়েছিল, যাতে সে বায়ুকে নিয়ে এই খুনগুলো করতে পারে। এইসব দেখে বায়ু রেগে তার বন্দুকটা বের করতেই যাবে, এর মধ্যে একটি গাড়ি এসে তাকে ধাক্কা মেরে দেয় আর তাকে গাড়িতে তুলে সেখান থেকে নিয়ে যায়। এইসব দেখে নোমারুও সেখান থেকে যাওয়া সেই ট্যাক্সি ড্রাইভারকে মেরে সেই গাড়ির পিছু নেয়। এরপর সেই গাড়িটা বায়ুকে নিয়ে একটা বড় বিল্ডিং এর কাছে আসে। সেখানে কিছু ছোট বাচ্চারা নিজেদের মতো খেলছিল। লোকগুলো বায়ুকে ধরে বিল্ডিং এর মধ্যে নিয়ে যায় আর দেখা যায় সেখানে থার্মো তার মেয়েকে আটকে রেখেছে আর সে তার লোকদের
ওদেরকে দিয়ে বায়ুকে সেখানে উঠিয়ে এনেছে। বায়ুকে থার্মো বলে, তুমি সেই উকিলকে মেরেছো তাতে আমার কিছুই যায় আসে না, কিন্তু তুমি আমার ছেলেকে মেরেছো, এটা তুমি অনেক বড় ভুল করে ফেলেছো, আর আমার ছেলের মৃত্যুর প্রতিশোধ তো আমাকে নিতেই হবে, আর সেই কারণেই এবার আমি তোমার মেয়েকে কিডন্যাপ করে নিয়ে এসেছি। এইসব শুনে বায়ু থার্মোর কাছে খুব মিনতি করে অনুরোধ করে তার মেয়েকে ছেড়ে দেওয়ার জন্য। এটা শুনে সে বায়ুকে বলে, তুমি কি ভয় পেয়ে গেছো নাকি? আমি তো এত সহজে তোমার মেয়েকে মারছি না, আমি শুধু এর দেখাশোনা নিজে করব, আর যখন সে বড় হয়ে যাবে তখন তাকে বিয়ে করে নেব। তবে তোমার ভাগ্য খারাপ যে তুমি ততদিনে বেঁচে থাকবে না, কারণ তোমায় আর আমি বেঁচে থাকতে দেব না। বায়ুকে যখনই মেরে ফেলতে যাবে ঠিক তখনই ওই জায়গায় নোমুরা চলে আসে, আর থার্মো সেই লোকটাকে সেখানে গুলি করে মেরে ফেলে, আর থার্মোকেও জায়গায় আহত করে ফেলে। এরপর নোমারু এসে বায়ুর হাতের একটা লক খুলে দেয় আর বলে, তুমি এবার আমার মতো হয়ে যাও, আর আমার এবং তোমার মধ্যে যাতে কেউ না আসে সেটা আমি দেখব, যার জন্যই তো আমি আগে থেকে তোমার স্ত্রীকে মেরে ফেলেছিলাম, আর এখন তোমার এই মেয়েটা বেঁচে আছে, আর ওকে তো এবার আমি শেষ করে ফেলবো। এই কথা বলে নোমুরা তার বন্দুক লুট করতে শুরু করে। বায়ু অনুরোধ করতে থাকে, বলে, আমার মেয়েকে মেরো না। এটা শুনে নোমুরা বলে, তুমি যদি থার্মোকে মেরে ফেলো তাহলে আমি তোমার মেয়েকে ছেড়ে দেব। এটা শুনে বায়ু নিজের মেয়েকে বাঁচাতে থার্মোকে শ্বাসরোধ করে সেখানেই মেরে ফেলে, কিন্তু থার্মোকে মারার সময় নোমুরা মেয়েটির চোখের বাঁধন খুলে ফেলে, আর নিজের বাবাকে এরকমের খুন করতে দেখে মেয়েটি খুবই ভয় পেয়ে যায়, আর তার বাবাকে ঘৃণা করতে শুরু করে। এমনকি এখন তো বায়ু নিজের মেয়েই তার বাবাকেই ভয় পেয়ে দূরে যেতে শুরু করে। এরপর নোমুরা এসে এবার বায়ুর মেয়েকে মারার চেষ্টা করে। ঠিক সেই সময় পেছন থেকে সে বায়ু নোমুরাকে ধরে ফেলে। এরপর সে নোমুরাকে নিয়ে সেই বিল্ডিং এর একপাশে যেতে শুরু করে, আর এইসব বুঝতে পেরে নোমুরা বায়ুর উপরে গুলি চালিয়ে দেয়। আর ঠিক তখনই দেখা যায় বায়ু আগেই বুদ্ধি করে তার হাতের সাথে নোমুরার হাতটা লক করে দিয়েছিল, তাই বায়ু যখন পড়ে যাচ্ছিল নোমুরাও তার সঙ্গে সেখানে পড়ে যায়। আর এইসব কিছু দেখে বায়ুর মেয়ে বুঝতে পারে তাকে বাঁচানোর জন্যই তার বাবা এইসব করেছিল। এদিকে বায়ু আর নোমুরা নিচের গাড়িতে পড়ে সেখানেই মারা যায়। এইসব দেখে সেখানে থাকা সব বাচ্চারা সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু দেখা যায় তাদের মধ্যে একটি বাচ্চা না পালিয়ে বরং তাদের ওই অবস্থার একটা ভিডিও করতে শুরু করে। আর এবার নোমারও ঠিক অন্যদের সাথে যেমনটা করেছিল আজ সেটা তার নিজের সঙ্গে হতে দেখতে পায়। এইসব দেখতে দেখতে সে সেখানেই মারা যায়, আর এখানেই এই অসাধারণ মুভিটা শেষ হয়ে যায়। বন্ধুরা, কেমন লাগলো গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ধৈর্য ধরে এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।